নমস্কার। ওম নমো জয়া বিজয়া ডাকিনী যোগিনী ভাই নমো। পদ সমুদায় আমাকে এই বাঙালির মধ্যে আছে, হিন্দু বাঙালির মধ্যে। হ্যাঁ, গুরু মন্ত্র বোঝো? গুরু মন্ত্র কারে কয়? বীজ। গুরু মন্ত্র অর্থাৎ বীজ, মানব জীবনের বীজ। যেরকম মাঠে আমরা শাকসবজি ধান গম বুনাই, বীজ থাকে না, বেসন থাকে। তা আমাদের মানব জীবনের ঊর্ধ্বমুখী ঊর্ধ্ব জ্ঞান ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করার জন্য গুরু বীজ মন্ত্র। তা সেই বীজ একমাত্র গুরুর কাছে পাওয়া যাবে, কোনো বই খাতাতে পাওয়া যাবে না। ঠিক আছে? আর সেই বীজ মন্ত্র হয় দেবদেবীর সূক্ষ্ম নাম, যারে আমরা মন্ত্রস্বরূপ জানিয়ে থাকি, মানিয়ে থাকি। আর ওই যে বিশেষ পদ্ধতির কথা বললাম না, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, এ কোনোদিনও বীজ মন্ত্র হতে পারে না। এগুলো মানুষের চলিত ভাষা, ঈশ্বরের সরলে সরলে ডাকার, ঈশ্বরের সরলে সবসময় মনে করছি তার জন্য। আর যখনই তুমি বীজ মন্ত্র উচ্চারণ করতে যাবা, তখনই তোমার ব্রতধারা পালন করতে হবে, অবশ্যই নিয়মাবলী পালন করতে হবে, যে মন্ত্রের যে ধারা আছে সেই ধারায়। তা আমি গুরুর থেকে বেসন তো নিলাম, বেসন তো গুরু আমারে দিল। গুরু সেই হবে যে এই বেসনের থেকে যে বীজ আমারে, গুরু মন্ত্র বীজ, এই মানব জীবনের ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগামী করার জন্য যে বীজ দেশে। এবার সেই ঊর্ধ্বগামী করতে গেলে বা চলতে গেলে তার তো যেরকম মাঠে ফসল বুনই, জমি চাষ করতে হয়, হ্যাঁ, বেসন বুনতে হয়, সার জল দিতে হয়, নিগৃহীত হয়, সপ্তাহে সপ্তাহে দেখতে হয়, যখন যা লাগে দিতে হয়, তবেই যে আমরা ভরপুর ক্ষেতের থেকে ফসল পাই। এরকম গুরুমন্ত্রেরও এর ফসল ফলানোর সার, তেল, নিগরানি সব আছে। আর এই জিনিসগুলো সেগুলো কি? জ্ঞান মার্গের, আমি সরল বাংলা ভাষায় বলতেছি, দুনিয়ার মঙ্গলার্থে। সেই জিনিসগুলো কি? যে জানে সেই গুরু। আর এই যে গেরুয়া বসন পড়লাম, সিঁদুর লাগাইলাম, এতগুলো মালা টাকা পড়লাম, আমি গুরু হয়েছি, আসো দেখছি এ পাড়ায় কতজনে আইছে, ওই সকালবেলা এক গুরু, বিকেলবেলা আর এক গুরু, কালকে আর এক গুরু, পরশুদিন আর এক গুরু। না, গুরু হবে তো একজন, ঠিক আছে? সে জ্ঞানদাতা, ঊর্ধ্বপিতা আর অর্ধপিতা। পৃথিবীতে প্রত্যেকটা জীবের দুইটা করে পিতা আছে, ঊর্ধ্বপিতা আর অর্ধপিতা। অর্ধপিতা কে কি কেমন, ঊর্ধ্বপিতা কে কি কেমন, এগুলো জানিয়া তারপরে গুরু ধরতে। আর যে জানে তাকেই গুরু বানাইতে। ঠিক? তাই এ বড় বড় লম্বা চওড়া কথা। ঠিক? এসব ভিডিও করতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও হবে, মানসিক হবে পাগল। আর যদি কারো ভালো লাগে যে হ্যাঁ দাদা এ কথাগুলো শুনতে চাই, আশা করি জয় রাধে। আমার আশুতোষ প্রভু ভোলানাথ যেরকম বলায় সেরকম তোমাদের বলতে পারবো। আমি অধম, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছু নাই, আছে শুধু এই যে পাগলের মতো বক 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 বক। জয় রাধে।